দাঁড়ালাম, দাঁড়িয়ে মিষ্টি নিলাম। এইটা শুধু এই গাছটাই পটিং করে নিলাম, কেন এটা সম্পূর্ণ ইনডোর প্ল্যান্ট, এটা রোদ লাগানোর দরকার নেই, ঘরেই রাখবো। সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো সকাল সকাল হাতে গরম গরম এক কাপ চা নিয়ে শুরু করে দিলাম আজকের আমার রোজের রুটিন। আর সেই রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সাথে ক্যামেরাটাও অন করে নিলাম। চা খেতে খেতে কী জানি বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে কী যে ভাবছিলাম কে জানে সেই মুহূর্তে। আর সত্যি কথা, ঘুম থেকে উঠে বাইরের দিকে দেখবে সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকতে মনটাও যেন খুব ভালো হয়ে যায় সকাল সকালবেলা, তাই না? তা কার কার এটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তাই চাটা একটু রিল্যাক্সে খেয়ে নিলাম, নিয়ে তারপরে শুরু হবে আমার কাজ। আর আজকে হলো রবিবার, এটা রবিবারের ব্লগ। আজকে আমাদের যে বৌদি সেও আসবে না, তাই ভাবছিলাম তার উপরে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, যদিও যাব আমি আর শুধু আমার হাজব্যান্ড, আর কেউ না। তাই ভাবছিলাম বসে যে কোথা থেকে যে কাজ শুরু করব। তা দেখো, ভাবতে ভাবতে চলে এলাম বাসি জামা কাপড় সব ছেড়ে ঘর তোর পরিষ্কার করতে। তা প্রথমেই তো ঘরের আগে জানালাগুলো খুলে নেবো, কেননা আমি নেবে গেছিলাম কিন্তু আমার ছেলে তো ঘুমোচ্ছিল, তাই জন্য। তা সব জানলা দরজা খুলে ঘরে আলো বাতাস হাওয়া সব প্রবেশ করার জন্য খুলে দিলাম। এবারে বিছানা মাদুর সব পরিষ্কার করে নেবো দু ঘরেরই। তারপরে তো ওই খাট আরও সব ড্রেসিং টেবিল, ঘরে যত ওয়ার্ড্রপ যত শোপিসগুলো থাকে মোটামুটি সবই একটা পরিষ্কার করে নেবো। আর রোজের এগুলো যদি আমি রোজ একটু মুছে নিই না, তাহলে আর অতটা ধুলো পড়ে না। আর না, যদি একদিন না মুছি পরের দিন যদি হাত দেওয়া হয় দেখা যাবে কত যেন ধুলো পড়ে গেছে, কতদিন না মুছিনি। তা ওইগুলো ওই জন্য একটু রোজ আমি চেষ্টা করি মোছার। যেদিন দেরি হয়ে যায় সেদিন তো আর পারি না, তবু চেষ্টা করি যে যতটা পারি রোজ করে নিতে। দেখো এইগুলো সব মুছে নিয়ে নিচ্ছি, আর একদিকে বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। তারপরে আরও সব মুছে নেবো, নিয়ে তো এরপর ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা সবই আছে। যেহেতু আজকে বৌদি আসবে না, আর ভেবেছিলাম রান্নাটাও করে যাব, কিন্তু সত্যি কথা বলতে আর সময় করতে পারিনি, কেননা আমাদেরও বেরোতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় যেতে 1 ঘন্টার উপর লাগে। তো অতটা রাস্তা যেতে হবে, ওই জন্য আর রান্নাটা করতে পারিনি। মাংস সব জোগাড় করে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বড় মেয়েকে বলেছিলাম যে তুই তাহলে মাংসটা রান্না করে নিস, আর আমি সব জোগাড় করে রেখে বেরিয়ে পড়লাম। তা দেখো সব মোছামুছি করে নিয়েছি, আর এবারে ঘরটাও ঝাঁট দিয়ে দেবো। আর সত্যি কথা, যাদের ঘরে দেখবে পোষ্য থাকে তাদের ঘর তো জানোই, আর নতুন করে বলার কিছু নেই। বিশেষ করে বিড়াল ডগি যাদের ঘরে থাকে প্রচণ্ড লোম হয়, প্রচণ্ড। মানে সারাদিনে যদি আমি 4বারও ঘর ঝাঁট দিই 10বারও ঘর ঝাঁট দিই ঠিক ততটা করেই লোম বেরোবে, যেন মনে হয় সারাদিন ঘরে ঝাঁটা পড়েনি। তা কী আর করবো, তারা আছে, কিছু তো করার নেই, হবেই ঘর নোংরা লোম কিন্তু। আর আমরা আছি পরিষ্কার করবার জন্য, তারা তো নোংরা করবেই আর আমরা করব পরিষ্কার। তো দেখো ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম। এবারে বারান্দাটা ঝাঁট দেবো, মেয়েদের ঘরটা ঝাঁট দেবো। তা সব অতটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম, মেয়েদের ঘরটাও আমি ঝাঁট দিয়ে বেরিয়ে চলে এসেছি, মেয়েরা সব ঘুমোচ্ছে, ওই জন্য আর ওখানটা আমি অতটা শেয়ার করিনি। এবারে চলে এসেছি বারান্দাটা ঝাঁট দিতে। এবারে চলো, ঝাঁট দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো মুছবো। আর ওই যে ঢুকে গেলাম ওইখানে হচ্ছে আমার ছেলের ঘর, খুব ছোট্ট তো, ওখানে ক্যামেরা ঢোকানোও যায় না, এত ঘরটা ছোট। শুধু একটা খাট আর একটা ছোট্ট ছেলের আলমারি আছে, তাতেই ঘর ভর্তি হয়ে গেছে। তা দেখো ঘরটা মুছে বেরিয়ে এলাম। এবারে আমাদের এই ঘর মুছে দোতলাটা মুছে সোজা নেমে যাব 1তলায়। আর সত্যি কথা, বাড়িটা তো ছোট নয়, এই ঝাঁট দিতে মুছতেই যে কতটা সময় চলে যায় কি আর বলবো। তা দেখো ঘরটা মুছে নিলাম, এরপর মেয়েদের ঘরে যাব, বারান্দা মুছবো, সব এক এক করে করবো। তা তোমরা সাথে থাকো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে বকবক করলাম। আর হ্যাঁ, কোথায় যাব বলো তো? যাব হচ্ছে ওই আমার ননদের যা আছে, ছোটো ননদের যা, তার আজকে ছাদ্য না আস্পর্ণা মারা গেছে, এই কিছুদিন হলো মারা গেছে। দেখো ঘরটা মুছতে না মুছতে তাদের উৎপাত আরম্ভ হয়ে গেছে, ঢুকে পড়লো ঘরের মধ্যে। কী আর মুছবো, কী আর ঝাঁট দেবো, এই সারাদিনই চলে।
তা যেটা বলছিলাম, তা মারা গেছে, তার আজকে হচ্ছে আশপান্না, তা সেখানেই যাব। কেউ যাবে না বললো, কেন অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে আসবো। তা বললো যে অতটা রাস্তা দূর যাবো, আবার খেয়ে দিয়ে বেরিয়ে আসবো, আমরা কেউ যাবো না, তুমি আর বাবা যাও, ছেলেমেয়েরা বললো। তা আমরা তাই করলাম, ওরা গেল, ওর বাবা মাংস এনে দিল, একটু জোগাড় করে রেখে আমরাই গেলাম। আর কি করবো, কিছু কিছু জায়গায় দেখবে নিমন্ত্রণ রক্ষা করতেই হয়। এটা মেয়েদের ঘর, মেয়েদের ঘরটা মুছতে চলে এসেছি। কেননা দেখো, তোমরা তো জানো, আত্মীয় থাকলে মানে আত্মীয়তা থাকলে তার সেই আত্মীয়তা বজায় রাখাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তা সেই জন্য তো যেতে হবে। আর এই দেখো, ওই ঘরে একটা ঢুকে গেল, এই ঘরে একটা ঢুকে এসে, দেখেছো? ওপরটা পরিষ্কার হয়ে গেল। এবারে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে নিচেও চলে এলাম। তা নিচেটা আগেই ঝাঁট দিয়ে দিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেন ভিডিও তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। এবার নিচেটা ঝাঁট দিয়ে মুছে ফেলবো। আর দেখো, উপরে ওই ঘরে একটা, এই ঘরে একটা, দেখলে এই দেখো নিচে আর একটা ঘুরঘুর করে বেড়াচ্ছে, দেখেছো? এই রকম। আর তার সঙ্গে তো হাজব্যান্ডও মারাচ্ছে, তাই চেঁচাচ্ছিলাম আর মুছছিলাম। আর সেটা দেখো পেছন পেছন, এই দেখো ঘুরেই যাচ্ছে, এই দেখো। তা চলো, ঘরটা মুছে নেওয়া হয়ে গেল। এবারে যাব বাসন মাজতে। আর কোথাও গেলে যখন এই এত কাজ করে যেতে হয় না, সত্যি কথা, তখন বলে ও দুটো ভাত ফুটিয়ে খেয়ে দে, তাহলে শুয়েই পড়ি, আর যেতে ইচ্ছে করে না। তো কার কার এটা মনে হয় অবশ্যই কমেন্ট করো, হ্যাঁ? তো চলো, দেখো এখানে বাসনও মাজতে চলে এসেছি। প্রচণ্ড রোদ, দেখেছো? যেন বাইরে যেন রোদ ফেটে পড়ছে। এখন কটা বাজে, বেশি কিন্তু বাজেনি, 11টা হবে। তাতেই দেখো রোদ, দেখো। আর দেখো, যেখানে আমরা থাকবো সেখানে ছুটকেটা থাকবো, ওই দেখো দাঁড়িয়ে আছে আমাদের পেছন পেছন, ওই দেখো তাড়া করছি আবার ঘরে। ওই যে রাস্তা কুকুরটা দেখেছে, ওকেও তাড়া করেছে, ওইটুকু ওকে তাড়া করেছে। ওই জন্য আমি আবার তাড়ালাম, ওই রাস্তায় যে ডগিটা ছিল ওকে ওদিকে তাড়িয়ে দিলাম না, আর একে ঘরে ঢোকালাম, নাহলে ওদের জন্য মারপিট লেগে যাবে। আর পাড়ায় বেশিরভাগ যত আমাদের আশেপাশে ডগি, সব আমাদের বাড়িতেই থাকবে, আমাদের বাড়িতে ওরা বাচ্চা দেবে, বিড়াল বলো ডগি বলো সব। কেননা ওরা জানে যে একমাত্র এই বাড়িটাতেই আমরা সেফটি থাকবো, যেখান থেকে আমাদের মানে কেউ মারবেও না, কেউ তাড়াবেও না, শুধুমাত্র পাড়ার মধ্যে এই বাড়িটাই আমাদের হচ্ছে সেফটির জায়গা। ওই জন্য সবসময় ওরা এখানেই থাকে, বেশিরভাগ সব কুকুর বিড়াল সব। আর বাবা আর ছেলে কোথায় গেছিলো, দুজনে ঢুকলো, দেখছি ভুলে গেছি ওরা কোথায় গেছিলো কে জানে। বাবা আর আমার ছেলে, মানে আমার বাবা আর ছেলে, এই যে ঢুকলো বাবা, ছেলে আবার কোথায় গেল। আর ওই দেখো ছেলে পেছনে ও পালাচ্ছিলো, দেখেছো? আর আমি বকছি ওকে। চলো বাসনগুলো মেজে নিয়ে তারপরে রওনা দেবো। অনেকক্ষণ বকবক করলাম, আবার পরে তোমাদের সঙ্গে সময় পেলে কথা হবে। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, আর কোথাও ভুল হলে কমেন্ট অবশ্যই করো কিন্তু। তো এখন ঘরের সব কাজ সেরে তোমরা দেখলে রেডি হয়ে বেরোলাম। আজকে ননদের জায়ের হচ্ছে ছাদ্য আছে আশপান্না, তো সেখানেই চললাম। শুধু আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, আর কেউ না। আমি মোটামুটি সব কাজের কাজ ছেড়ে দিয়েছি। ওদের বড় মেয়েকে বললাম তুই শুধু একটু মাংসটা করে খেয়ে নিস, মানে সবাইকে দিয়ে দিস, খেয়ে তুইও খাস। আর আজকে আমাদের বৌদিও আসেনি, ওই জন্য রান্নাটা করে উঠতে পারলাম না, দেরি হয়ে যাবে বলে। তো চলো আবার গাড়িতে উঠে কথা হবে। গাড়িতে উঠবো বলে এলাম, কিন্তু কি ব্যাপার হয়েছে, আমাদের হচ্ছে এই গাড়িটা এইটা জেন এই, আর উনি কী করেছেন, যে ড্রাইভার, নতুন ড্রাইভার ভুল করে এই গাড়িটা নিয়ে চলে গেছে। আমরা ভাবছি আমাদের তো এটা না, কার গাড়ি। তারপরে আবার ওরই বন্ধুর, আমার তোমাদের দাদারই বন্ধুর গাড়ি, ও আবার এটা কেনে রেখে আবার আমাদের গাড়িটা নেওয়া হচ্ছে। এই যে কী অবস্থা, এক গাড়ির চাবি আরেক গাড়িতে লেগে যাচ্ছে। চলে এসেছি, এক্ষুনি নামবো। এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে মিষ্টি নিলাম। আর এখানে তো তোমাদের দেখিয়েছিলাম সেই খাদ্যবাড়িতে কী দেবো, হ্যাঁ কী দেবো তোমাদের দেখিয়েছিলাম। আর একটা শাড়ি দিয়েছি, শাড়িটা দেখানো হয়নি, যদি ধরে তো গাড়িতে একটু শাড়িটা দেখিয়ে দিই। তুলে দেখাতে পারবো না, ওপর থেকে হালকা করে একটু দেখিয়ে নিই। তোমাদের দেখালাম গেঞ্জি কিনেছিলাম, যার মা মারা গেছে তার জন্য, আর বৌমার জন্য এই যে শাড়িটা নিয়েছি অ্যাপ্লিক করা। আর তো
দেখালাম ননদের ছোটো ছেলেটার জন্য একটা জামা প্যান্ট নিয়েছি। তো চলো, এসে গেছে, একটু পরেই নামবো, নেবে আবার কথা হবে। আমরা তো অনেকক্ষণ এসেছি, এসে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর তোমরা জানো ছাত্রবাড়ি ভিডিও করতে আমি খুব একটা পছন্দ করি না, করিও না। তাই এসে দেখি কয়েকটা খারাপ দেখলাম। ননদের বড় ছেলেটার গোটা গায়ে মায়ের দয়া হয়েছে, যেটা পক্স বলে হয়েছে, দেখে খারাপ লাগলো, পড়ে গেছে পুরো। আর কারেন্ট নেই, এসে থেকে কারেন্ট পাইনি, প্রচণ্ড গরম লাগছে। এখন বাজতে প্রায় 4:30, এবার আমরা রওনা দেবো। কারেন্ট থাকলে তাও হয়তো কিছুক্ষণ আরও বসতাম, কিন্তু থাকতে পারছি না, এত গরম যে থাকতে পারছি না। চলো এবারে রওনা দেবো, আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা। তো দেখো বন্ধুরা, ফেরার পথে ভাবলাম একটু চা খাবো বলে নামলাম। ঠিক যেখানে চা খেতে নেমেছি তার পাশেই দেখলাম একটা নার্সারি। তা সেখানে অনেক রকমের গাছ দেখতে পেলাম। আমার অনেক দিন ধরেই 2-4টে ইনডোর প্ল্যান্ট নেবার খুব ইচ্ছে ছিল। তা হাজব্যান্ডকে বলতাম, হাজব্যান্ড আর পেতো না, যেখানে ও মানে খোঁজ করতো সেখানে পেতো না সেরকম ভালো ইনডোর প্ল্যান্ট। তাই এখানে দেখে খুব ভালো লাগলো, ভাবলাম 2-4টে গাছ নিয়েই নিই। তা স্নেক প্ল্যান্টটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পেলাম না, জানো তো, ওরকম ঝাঁকড়া শেপ, মানে স্নেক প্ল্যান্ট একটা যে নেবো বা দুটো নেবো ওরকম নেই, ওই জন্য স্নেক প্ল্যান্টটা নিতে পারলাম না। তা ভাবলাম যে চলো অন্য গাছই তাহলে নিই বলে 4টে মনে হয় গাছ নিয়েছি। তোমাদের দেখাবো কী কী গাছ নিয়েছি। আর দেখো তোমাদের একবার শেয়ার করছি এখানে কী কী গাছ আছে। আর সব গাছের যা শক্ত শক্ত নাম বলছে না, মানে কী বলবো, উচ্চারণ ঠিক মতো করতে পারছি না, এক একটা গাছের এত শক্ত নাম। তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী গাছ নিয়েছি। আর এখান থেকে গাছ নিয়ে সোজা চলে যাব বাড়ি। আর ভিডিওটাও ভাবছি এখানেই শেষ করে দেবো, আর বাড়াবো না, কেননা এরপর ঘরে গিয়ে রেস্ট নেবো। তারপরে আর রাতে আবার কি খাওয়া হবে দেখি, যা বলবে ছেলেমেয়েরা তাই হবে। তা এখন চলো তাহলে ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে নেবো। আর হ্যাঁ, কী গাছ নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, এই গাছে আবার কীরকম ফুলের মতো কী সুন্দর রয়েছে, এই যে এইটা দেখেছো। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো, তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তো চলো, টাটা। এটা নাও একটা। আর ওইটা, এটা 150। এগুলো কি গাছ? এটা ফুল হবে না, কোনটা? অ্যাগ্লোনিমার ভ্যারাইটিস। এরই গাছ নানা রকমের। হ্যাঁ, ফুল হবে। ফুল হবে। সার কি দিতে হয়? অ্যাকচুয়ালি এগুলো ফুল না, তো এগুলো ভেঁট বলে। হ্যাঁ, সার কিছু দেবেন না, সব রেডি করা গাছ। মানে এগুলো মনে হয় খুলে মনে এরকম পাতা হয়ে যাবে নাকি? না 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 না, আর একটু এরকম ফেটে আর একটু বেরোবে, বেরিয়ে তাও আর নষ্ট হয়ে যাবে, আর নতুন নতুন নতুন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই জিনিসগুলো এই যে ফেটে আবার নষ্ট হয়ে যাবে। এগুলো অ্যাকচুয়ালি আপনার ভেঁট গাছ। এখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, দেখলাম অনেক গাছের দোকান। ভাবলাম 2-4টে গাছ নিয়ে যাই ঘরের জন্য। চলো আমাদের গাছগুলো দেখাই, যা শক্ত শক্ত নাম বললো আমার অত নাম মনে নেই, শুধু গাছগুলো দেখাই। দাঁড়াও, যেই একটা নিয়ে, এটা জেট প্ল্যান বললে না ভাই? এই যে এটা জেট প্ল্যান। আর এইটা কি বললে এর নামটা? কি? ও, অ্যাগ্লোনিমা হাই চয়েস এইটার নাম। আর এইটা নেওয়া হয়েছে, এটা হাইপেন জিঞ্জিনিয়া এইটা। আর ওখানে আরেকটা নেওয়া হয়েছে, ওটা পটিং হচ্ছে। এটা কি? ব্ল্যাক জিজি। আচ্ছা, ব্ল্যাক জিজি। এটা খুব নাকি মানে অক্সিজেন সাপ্লাই করে ঘরের মধ্যে। চল, এই 4টে প্ল্যান্টই নিয়েছে আপাতত। এইটা শুধু এই গাছটাই পটিং করে নিলাম, কেন এটা সম্পূর্ণ ইনডোর প্ল্যান্ট, এটা রোদ লাগানোর দরকার নেই, ঘরেই রাখতে হবে। তাই এটাই শুধু পটিং করলাম। এটা নিলাম, টপটা নিয়ে করলাম। আর ওগুলো জানলায় রাখা হবে, ওই যে ওগুলোর জন্য আর কোনো টপ কিনলাম না।